হ্যালো প্রতিভাস ফ্যামিলি, তোমাদেরকে আরও একবার জানাই ওয়েলকাম। আজ আমি কিন্তু গুড মর্নিং বলবো না, তার কারণ হচ্ছে কালকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম, আর আজকের ভিডিওতে আমি কিন্তু তারপরে কি করেছি সেগুলো দেখাবো। তো চলো বেশি কথা না বলে মেন ভিডিওতে আমি চলে আসি। তো দেখতেই পাচ্ছ আমি কালকে বলেছিলাম মোচা বানাবো আর পনির। তো তার জন্য কিন্তু আমি এখন মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর মোচা কাটতে বন্ধুরা প্রচুর 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 ঝামেলা। তো চলো আমি মোচা কাটতে থাকি। তার সঙ্গে তোমাদের যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি তোমাদের প্রতিদিন একটা করে নতুন ভিডিও উপহার দেব। তো চলো বন্ধুরা, আমি এদিকে কাটছি মোচা, আর ওদিকে দেখো তোজো কি করছে। তো আমি মোচা কাটতে কাটতে আমি দেখছি ও ভীষণ দুষ্টুমি করছে, তাই ভাবলাম মোচাটা কেটে তোমাদেরকেও একবার দেখাবো যে ও কী দুষ্টুমি করছে। আর তোমরা তো জানোই বন্ধুরা, ও যখন এখানে আসে কতটা দুষ্টুমি করতে থাকে সারাটা দিন। তো চলো একবার দেখাই। কি করছো? কি করছো? এগুলো কি? এগুলো ঘাসি নয়। ঘাসি? কি করবো এগুলো দিয়ে? তা দিয়ে আসো, যাও। আর নাই না, দিয়ে আসো। এই 7:30 বাজে না, 7:30 বেজে গেছে, তুই আর নিস না। দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ দে, ওর সামনে দে। খা এবার, চতি পর। কোথায় যাবো? মুরগিরে খেতে দিবি না? চল। তো বন্ধুরা, ও গেল মুরগিকে খাবার দিতে, আর এদিকে আমি তোমাদেরকে একবার পনিরটা কেমন হয়েছে খুলে দেখাই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি পনিরগুলোকে কেটে নেব। তো চলো দেখতে থাকো। Where have I been? Stupid silence. You've been standing right there all along. Even though it's been unspoken so long, I'm only waiting for you, just waiting for you to give it enough. You know I'm begging for you, just waiting for you to show me your love. তো এদিকে আমি কাঠগুলো রেখে রান্নাঘরে রান্নাটা বসাতে যাব, অমনি মা ডাকলো, বললো দেখো কাঁঠালটা গাছেই পেকে গেছে, আর এর পাশ দিয়ে কলপারে যাওয়া যাচ্ছে না, এত মানে কাঁঠালের গন্ধ ছড়িয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু গাছ পাকা কাঁঠাল। তো এর জন্য ভাবলাম তোমাদের সাথে কাঁঠাল পাড়াটা শেয়ার করি, তো ওই জন্য ভিডিও করলাম। তো চলো এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা কিন্তু জানো আমি প্রতিদিন দুপুরবেলা কাঠেই রান্না করি। তো সেই জন্য আমি প্রতিদিনের মতো কিন্তু প্রথমে কাঠগুলোকে উনানের ভেতর দিয়ে তারপরেই কিন্তু আঁচ ধরাবো। তো বন্ধুরা, খুব গরম, তার ভেতরেও কিন্তু আমার কোনো কষ্ট হয় না, যতটা কষ্ট হয় আমি একা থাকলে বা একা বোরিং ফিল করি, বা কারোর সঙ্গে যদি আমি কথা না বলতে পারি তাহলে আমার বেশি বোরিং লাগে। বাট আমি সারাদিন কাজ করলেও আমার বোরিং লাগে না, এটা তোমাদেরকে আমি আগেও বলেছি। আর রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে, ফ্যাশন বলতে পারো। তো উনানের ভেতর আগুন ছিল না, ওই জন্য কিন্তু আমি হাতটা ভেতরে দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম, তারপরে দেখো বন্ধুরা সেই পনিরগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে বুঝতে পারিনি যে এত অল্প পনির হয়ে যাবে, নয়তো আরও বেশি দুধ নিতাম। বাট ঠিক আছে, এর ভেতরে সয়াবিন দিয়ে আমি তরকারিটা একটু বেশি বাড়িয়ে নেব। তো পনিরগুলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ভীষণ নরম হয়েছে, আর মোটা মোটা হয়ে ফুলে গেছে পনিরগুলো। বাড়ি বানানো পনিরের মানে স্বাদই জাস্ট আলাদা। আর এবারে দেখো আমি একটু সয়াবিন ভেজে নিচ্ছি পনিরের, আলু আর পনিরের সাথে একটু সয়াবিনও দেবো, যাতে খেতেও আর একটু ভালো লাগে, তরকারিটা একটু বেশি হয়। তো আমি এবার পনিরের তরকারিটা কি করে বানাবো, তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, প্লিজ স্কিপ করবে না।
তো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ এক সাইডে এখনও ভাত হচ্ছে, আর ওই সাইডে যে বড় হাঁড়িটা ওইটাতে কিন্তু আমাদের গরুর জন্য খাবার রান্না হয়, ওই যে খুদ বলে ওইগুলো রান্না হয়। তো তার জন্য আমি মোচার যে ওই মোচা ছাড়িয়ে যেগুলো বাদ পড়ে যায় ওগুলোকেও কেটে কেটে মানে ওর ভেতরে দিয়ে দিলাম যাতে কিনা সেদ্ধ হয়ে যায়। আর তোমরা আগেও দেখেছো আমি কিন্তু সবজির খোসা ফোসা কিচ্ছু ফেলি না, সমস্তটা গুছিয়ে ওই গরুর খাবারের মধ্যে দিয়ে দিই, সেদ্ধ হয়ে যায়। আর ভীষণ প্রোটিনযুক্ত একটা খাবার, ওটা গরু খায়। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নার পর বাসন টোসন নিয়ে চলে যাচ্ছি কলে, ওগুলোকে মাজবো। তার আগে দেখলাম যে বাবা কাঁঠাল খেয়েছিল আর বীজগুলো কলপারে রেখে দিয়েছে, আমি কিন্তু বীজের চচ্চড়ি ভীষণ ভালো খাই, তো তার জন্য ওগুলোকে আমি রোদ্দুরে শুকিয়ে নেব। তো এবারে দুপুরের মতো আমার কিন্তু কাজ হয়ে গেছে কমপ্লিট। আর একটু কষ্ট হচ্ছে কারণ গরমে রান্নাঘরে কাজ করছি, আর দেখো সারাদিন সকাল থেকে কারেন্টটাও নেই, ইন্ডিকেটার জ্বলছে না, অফ আছে। তো এই গরমে কাজ করা একটু কষ্টকর, তারপরে টিনের ঘর তো প্রচণ্ড গরম লাগে দিনে, কিন্তু রাতে কিন্তু অত কষ্ট হয় না। তো আজকে কিন্তু মেনুতে মোচা ভাজা আর পনিরের তরকারি আর ভাত এই হয়েছে। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর কি বলবো, পরের ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। তো এভাবেই পাশে থেকো। চলো টাটা, এখন স্নান করে পুজো করে খেয়ে নেবো, তারপর কিন্তু আবার ভিডিও এডিট করতে হবে। তো চলো টাটা।